আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মড অফ ভেক্টর এ প্লাস বি। ভালো কথা, মড অফ ভেক্টর এ প্লাস বি তার মানে কি? যে কোনো একটা ভেক্টর দুটোর সাম হয়েছে তার ভ্যালু। তুই সকালের ক্লাসে তো ছিলিস না, ওহো হো, ঠিক আছে দেখে নে। যদি দুটো ভেক্টর হয়, সাপোজ একটা ভেক্টর হচ্ছে ভেক্টর এ, প্রগতিও দেখে নে, একটা ভেক্টর ভেক্টর এ, সাপোজ একটা ভেক্টর ভেক্টর বি। ক্লিয়ার হয়েছে? একটা ভেক্টর ভেক্টর এ আর একটা ভেক্টর ভেক্টর বি। ওর নামটা নোট করে রাখুন, তো আমি একটু পরে দেখছি। তাহলে এই ভেক্টরটা কি হবে? দ্যাট উইল বি ভেক্টর এ প্লাস বি। ক্লিয়ার হয়েছে? লিখতেই পারি, অসুবিধা নেই। মানে ভেক্টর মানে ক্যাপিটালে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ, বাট মাথায় আরও থাকা চাই। তার মানে এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, এটা কি ভেক্টর হলো? ভেক্টর এ প্লাস বি। ভালো কথা, এইটাই তো আমার রেজাল্ট্যান্ট ভেক্টর আর, তাই না? তার মানে সেই যে রেজাল্ট্যান্ট ভেক্টর আর, তার ভ্যালু বের করাটাই তো মডিউলাস আর। তাহলে মডিউলাস আর কি হবে? সিম্পলি মড এ তার স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার প্লাস টোয়াইস অফ মড এ মড বি কস অফ থিটা। থিটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যান্ড বি। ক্লিয়ার হয়েছে? এবং যদি এবার দুটো ভেক্টর থাকে এ প্লাস বি, তার মানে এটাই তো এটা, তাই না? আর মানে কি? আর মানে তো হচ্ছে মডিউলাস অফ এ প্লাস বি ভেক্টর, এটাই তো আর। তাহলে মডিউলাস অফ এ প্লাস বি ভেক্টর মানেই তো মড আর, সেটা মানেই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এটাকে লেখার সিম্পলিফিকেশনের জন্য কিভাবে লিখব? লেখার সিম্পলিফিকেশনের জন্য লিখব এইভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা, তাই লিখবো না? আচ্ছা, ভালো কথা। আর একটা বলছে যে এইটার স্কোয়ার কি হবে? মড এ প্লাস মড বি তার স্কোয়ার। কার স্কোয়ার করছি? মড এ প্লাস মড বি তার স্কোয়ার। এখন মড এ স্কোয়ার মানে কি? মড এ মানে কি? মড এ মানে শুধু এ, তার মানে মড এ মানে শুধু এ, মড বি মানে শুধু বি তার স্কোয়ার। তাই এটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, রাইট? এখন ব্যাপার হচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছে এইটা বড় নাকি এইটা বড়। বলতো যে এইটা বড় না, মানে এইটার স্কোয়ার, এটার স্কোয়ার মানে কি? এটার স্কোয়ার মানে সিম্পলি এ প্লাস বি মড তার স্কোয়ার, মানে সিম্পলি আর স্কোয়ার না? তাহলে আর স্কোয়ার মানে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। প্রশ্ন হচ্ছে স্যার আমাকে জিজ্ঞেস করেছে এইটা বড় নাকি এইটা বড়, বলতো কোনটা বড়? এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা বড় নাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বড়? কে বড়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা বড় নাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বড়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বড়। কেন ওটা বড়? কেন এইটা কেন বড় নয়? অ্যাসাম করলি, ঠিক আছে। তার মানে এটা শুধু সেই ক্ষেত্রে এবি হয়ে যাচ্ছে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটোতেই সেম আছে। একটাই আমার টার্ম থাকছে 2ab কস থিটা, একটাই আমার টার্ম থাকছে শুধু 2ab। এখন কসের তো ভ্যালুর রেঞ্জ আছে, কস 0 থেকে 1 অবধি যেতে পারে, কিন্তু ওটা তো কস ছাড়া, তাহলে ওটা সিম্পলি কি হবে? সিম্পলি 2ab। তার মানে ওটার তো ওটাই ম্যাক্সিমাম, ওর থেকে তো বেশি আর হতে পারে না। তার মানে এইটার ক্ষেত্রে 2ab cos থিটা, ওইটার ক্ষেত্রে 2ab, দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এইটার ভ্যালু চেঞ্জ হতে পারে। এটা 2abও হতে পারে, এটা 0 হতে পারে, এটা -2abও হতে পারে, কিন্তু ওটা সবসময়ের জন্য 2ab। তার মানে রিজনটা কি হতে পারে? যে একটা কন্ডিশন যখন cos থিটার ভ্যালু 1 হবে তখন এইটার এটা সেম না। দেখ, যদি cos থিটার ভ্যালু 1 হয় তাহলে এটা কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। যদি cos থিটার ভ্যালু 1 হয় ওটাতে কোনো এফেক্টই পড়বে না, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই
ভেক্টর এ প্লাস ভেক্টর বি তার মডের স্কোয়ার নিশ্চয়ই ইকুয়ালস টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি তার মানে মড প্লাস ভেক্টর বি মড তার স্কোয়ার। আর ফর এনি আদার ভ্যালু অফ থিটা, ফর এনি আদার ভ্যালু অফ থিটা, এটা কী হবে? সবসময় ছোটো হবে না এর থেকে? তার মানে ফর এনি আদার ভ্যালু কী হবে? ভেক্টর এ প্লাস ভেক্টর বি তার হোল স্কোয়ার মাস্ট বি লেস দ্যান ভেক্টর এ মড ভেক্টর বি মড তার হোল স্কোয়ার। তাহলে রিলেশনটা আমার কী হলো? রিলেশনটাকে আমি এরকম লিখতে পারি যে একটা স্পেশাল কেসে ইকুয়াল হতে পারে, বাকি সব কেসে ছোটো। তার মানে কি লেস দেন ইকুয়াল টু বলতে পারি না? তার মানে এটাকে লিখতে পারি যে মড অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি তার স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি তার স্কোয়ার। লিখে নাও ঝটপট। আচ্ছা এইদিকে দেখো, সাপোজ তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে। সাপোজ একটা ভেক্টর এ যেটা হচ্ছে সাপোজ তোমায় দেওয়া আছে আই হ্যাট 3i হ্যাট প্লাস 4j হ্যাট। কী দেওয়া আছে? 3i হ্যাট প্লাস 4j হ্যাট। তোমাকে বার করতে বলেছে যে এ ক্যাপ। আচ্ছা এ ক্যাপ কি? এ ক্যাপ বা এ হ্যাট কি? দ্যাট ইজ ইউনিট ভেক্টর টুয়ার্ডস এ। তার মানে এ ভেক্টর তো একটা ডাইরেকশন আছে। যদি আমি ছবিটা আঁকি, আমার এ ভেক্টর কোথায়? এ ভেক্টর হচ্ছে যদি এটা এক্স হয় এটা ওয়াই হয়, তাহলে 3i হ্যাট 4j হ্যাট। তার মানে এইটা আমার এ ভেক্টর না, যেটা 3i হ্যাট প্লাস 4j হ্যাট, রাইট? আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ, যেটা হচ্ছে এ ক্যাপ। তাহলে এই দিকে ইউনিট ভেক্টর এ ক্যাপ বার করছি। ক্লিয়ার? ইউনিট ভেক্টর কি করে বার করে? ইউনিট ভেক্টর বার করার ফর্মুলা হচ্ছে যে ভেক্টরটা আমার আছে, যে ভেক্টরটা আছে ডিভাইড বাই মডিউলাস অফ দ্য ভেক্টর। সিম্পল। মডুলাস অফ দ্য ভেক্টর কী করে বার করে? যদি এরকম দুটো কম্পোনেন্ট থাকে, আমি একটু আগেই বলেছিলাম এ এক্স এটা, এটা এ ওয়াই, রাইট? এ ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর টুয়ার্ডস এ। লিখে নাও, এ ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর টুয়ার্ডস এ। আচ্ছা তাহলে দুটো কম্পোনেন্ট আছে, এ এক্স হচ্ছে 3, এ ওয়াই হচ্ছে 4। মড এ কী হবে? মড এ হবে হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বা রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? মডে কী হবে ম্যাম? ফুলিয়া শান্তিপুর ছাড় আছে। রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ক্লিয়ার হলো? বুঝলি না? আবার দেখ, সাপোজ আমার এখানে এ ভেক্টর রয়েছে। সাপোজ কেউ যদি বলে আমাকে মড অফ এ বার করতে, কী বার করতে? মড অফ এ আমি কি করব? একটা রুট দেব। যেরকম আমরা আগে মড অফ এ কীভাবে বার করেছি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। আচ্ছা ওটা যখন করেছি তখন আমার যে দুটো ভেক্টর দেওয়া ছিল সেই দুটো ভেক্টর রেজাল্ট্যান্ট হতো, রাইট? এখানে বলেছে আমার একটা ভেক্টর দিয়ে দিয়েছে, তার মানে এই যে ভেক্টরটা সেটাকে ভাবতে পারি এইটা ভেক্টর প্লাস এইটা ভেক্টর রেজাল্ট্যান্ট। আমি করে দেখিয়েছিলাম এখানে একটা ঘরের কোণা এঁকে, রাইট? তার মানে ভেক্টর এঁকেই তিনটে ভেক্টর রেজাল্ট্যান্ট বলতে পারি, এবং প্রত্যেকটা একে অপরের সাথে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি থাকলে আগেই বলেছি সিম্পলি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার হয়। যদি এখানে এ জেড থাকে তাহলে কি করব? সিম্পলি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ফার্স্টে বার কর, তো প্রত্যেকে বার কর আগে। মড এ বার কর আর এ ক্যাপ বার কর এইখান থেকে। এটা ফার্স্টে বার করবি, তারপরে এ ক্যাপ বার করবি। এ ক্যাপ মানে কি? ভেক্টর এ বাই মড এ। একইভাবে মড বি বার কর আর তারপরে বার কর বি ক্যাপ, যেটা হচ্ছে ভেক্টর বি বাই মড বি। ফার্স্ট করতো, তারপরে উপরের অঙ্কটা করবো। ফার্স্টে হচ্ছে আমরা বার করছি মড অফ এ এক্স স্কোয়ার। এ এক্স স্কোয়ার মানে কি? রুট ওভার 1 স্কোয়ার মানে 1, এ ওয়াই স্কোয়ার মানে কি? তার মানে কত? 16। এ জেড স্কোয়ার মানে কি?
-2 এর স্কোয়ার, -2 স্কোয়ার কত হয় +4, তার মানে √1 + 16 + 4, √ কত হলো 21। ক্লিয়ার হয়েছে? তাহলে মড এ কত হলো 21। তাহলে এ ক্যাপ কি হবে √21 বাই না এ ভেক্টর বাই মড এ। এই ভেক্টরটাকে আগে লিখে নেবো। এই ভেক্টর কি i ক্যাপ +4 j ক্যাপ -2 বাই মড এ কত √21। ক্লিয়ার হয়েছে? এটাকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। এক এইভাবে লিখতে পারো, এক এইভাবে ভেতরে √21 লিখে ব্র্যাকেটে i ক্যাপ +4 j ক্যাপ -2 k ক্যাপ এটাও লিখতে পারো। আবার কিছু কিছু বই এরকম লেখা থাকে যে 1/√21 i ক্যাপ, এখানে তাহলে কি লিখবো 4/√21 j ক্যাপ -2/√21 k ক্যাপ। যেভাবে লেখা থাকুক তিনটে একই জিনিস বোঝায়। প্রথমে বলবি কেউ যদি বুঝতে না পেরে থাকিস, কেউ আছে বুঝতে পারিস নি, দেখ আমাকে ফার্স্টে বার করতে বলেছে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের মডিউলাস। এর আগে আমরা মডিউলাস বার করেছি, যেটা রেজাল্ট্যান্ট ভেক্টর আর বার করেছি। আর মানে আমরা কি করেছি r = √a² + b² + 2ab cos θ। তখন আমার কি ছিল, তখন কি ijk ছিল না, তখন দুটো ভেক্টর ছিল, একটা i ক্যাপ ছিল, এই দুটো ভেক্টর ছিল, একটা p একটা q বা একটা a একটা b। এখানে আমার একটাই ভেক্টর আছে এবং যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাই বলে দিয়েছে ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ। তার মানে এটা অ্যাকচুয়ালি কটা ভেক্টর দিয়ে তৈরি, তিনটে ভেক্টরের সাম, ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ। আচ্ছা এর প্রত্যেকটা কম্পোনেন্ট একে অপরের সাথে কত ডিগ্রি করে আছে 90 ডিগ্রি করে আছে। যখন এরকম থাকবে সিম্পলি তার ভ্যালুগুলোর স্কোয়ার করে অ্যাড করে দেবো। ক্লিয়ার হলো কথাটা? তার মানে এখানে কি করব, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার। আমি একটু পরে প্রুফ করে দেখিয়ে দিচ্ছি, আগে এইভাবে অঙ্কটা করে নে। তাহলে ফার্স্টে বার করব মড বার করা মানে এইটা বার করা, তারপরে বার করব ইউনিট ভেক্টর। এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি ভেক্টর এ বাই মডিউলাস অফ ভেক্টর এ। তার মানে ভেক্টর এটা লিখবো বাই মড দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাট উইল বি দি অ্যান্সার। নেক্সট করো বি ভেক্টরের মড আর বি ক্যাপ। ফার্স্টে বার করব মড বি। কি বার করব মড বি। আমার সাথে হেল্প করবি আমাকে। মড বি মানে কি, মড বি মানে কি, তার মানে √bx² প্লাস by² প্লাস bj²। ভালো কথা। bx মানে কত, দাঁড়া বিদিশা বল, বিদিশা bx কত, bx কত, এটা ভেক্টর বি, bx কত 3, তার মানে bx² কি লিখবো 9। ভালো কথা। স্নেহা বল by কত, না -5, তাহলে by² কত হবে +25। bz কত বল এনিওয়ান, bz 1, তাহলে bz² কত হবে, তাহলে 25 + 9 34 আর 1, সো দ্যাট ইজ 35 √ মড বি পেয়ে গেছি। নেক্সট বার করব বি ক্যাপ। বি ক্যাপ কি করে বার করব, ভেক্টর বি বাই মডিউলাস অফ বি। ভেক্টর বি কত -5, ওকে, বাই √30 লিখে ব্র্যাকেটে দিয়ে দেবো। এটা আমার কাছে বেটার লাগে। এক ব্যাপার, কোনো সমস্যা নেই। মানে বইয়ে যখন করবি 3 রকমভাবে আনসার দেওয়া থাকতে পারে, মানে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, যে কোনো একভাবে লিখলেই হলো। আচ্ছা ঠিক আছে। কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে ফাইন্ড আউট। এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা বুঝবে, find the unit vector, find the unit vector, find the unit vector parallel to the resultant, parallel to the resultant of the vectors a and b. Find the unit vector parallel to the resultant of the vectors a and b. ঝটপট করো। প্রথমে বলেছে আমাকে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, বলেছে এই ভেক্টরগুলোর একটা রেজাল্ট্যান্ট হবে, হলো যেদিকে রেজাল্ট্যান্ট হবে সেই দিকে ইউনিট ভেক্টর কত। বুঝতে পেরেছিস? বলেছি এই দুটো একটা রেজাল্ট্যান্ট হবে, যেদিকে রেজাল্ট্যান্ট হবে সেই দিকে ইউনিট ভেক্টর। আগে একটা একটা করে করি, আমাদের তা নেই, ধীরে সুস্থে করি না। এর রেজাল্ট্যান্ট কোন দিকে হয়, দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট কোন দিকে হয়? যদি এর দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর আর হয়, আর ইকুয়ালস টু আমি কি লিখি
এ প্লাস বি, কারণ সাপোজ এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি। ক্লিয়ার হয়েছে কথাটা? আমি কি বার করছি? এর রেজাল্ট্যান্ট বার করছি। তাহলে এটাকে কি লিখি? এ প্লাস বি লিখি না? ট্রায়াঙ্গেল লবল, প্যারালোগ্রাম লবল এগুলো আমরা করেছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ভেক্টর, আর তুই ট্রায়াঙ্গেল দিয়ে বুঝতে সুবিধা হয় তোর। ট্রায়াঙ্গেলে সাপোজ এটা ভেক্টর এ, সাপোজ এটা ভেক্টর বি, তাহলে এটা কি হবে তার রেজাল্ট্যান্ট। আচ্ছা ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি তাহলে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে এই হচ্ছে ভেক্টর এ, এই হচ্ছে ভেক্টর বি, এ বি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এইটা করার সময় আমরা কি করি? এটা করার সময় করি এ মাইনাস বি। এটা আলাদা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, গোলালে হবে না। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে? দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর এটা কি? দিস ইজ রেজাল্ট্যান্ট ভেক্টর। ক্লিয়ার হয়েছে? দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আচ্ছা, রেজাল্ট্যান্ট ভেক্টর সবসময় হয় আর দিয়ে লেখা, সেটা হয় সিম্পলি ভেক্টর এ প্লাস ভেক্টর বি। তাহলে এই রেজাল্ট্যান্ট কি হবে? শুনতে পাচ্ছি না, কি হবে? তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি। ক্লিয়ার হয়েছে? বিদিশা ক্লিয়ার? স্নেহা ক্লিয়ার? আচ্ছা, এবার এ প্লাস বি কী করে বার করবো? এ জানি, বি জানি, প্লাস সিম্পল। তার মানে প্রথমেই আই ক্যাপ নিয়ে ব্র্যাকেটে কী করবো? 1 + 3, বাহ। প্লাস জে ক্যাপ নিয়ে ব্র্যাকেটে কী করবো? 4 - 5, প্লাস কে ক্যাপ নিয়ে ব্র্যাকেটে -2 + 1। ক্লিয়ার হয়েছে? তাহলে কি হলো? 3 আর 1 4 i hat মাইনাস জে হ্যাট মাইনাস কে হ্যাট। ডান। তাহলে এইটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে এ প্লাস বি ভেক্টরের সমান ভেক্টর, রাইট? আমাকে বার করতে বলেছে, যদি সেটাকে আমি আর ভেক্টর ধরি, আমাকে বার করতে বলেছে আর ক্যাপ, ইউনিট ভেক্টর। তার মানে সিম্পলি কি করবো? আর ক্যাপ মানে নিশ্চয়ই আর ভেক্টর বাই মডার, রাইট? ফার্স্টে বার করবো মডার। হেল্প করো আমাকে, মডার কি করে বার করবো? হাউ উইল বি ফাইন্ড আউট মডার? গুড। আর এক্স মানে কত? 4, তাহলে √4² প্লাস -1² প্লাস -1², তাহলে কত হয়? √4² মানে 16, -1² 1, -1² 1, 16 17 18, তাই না? রাইট? এটা অনেকে এইভাবে লিখতে পারো যে 9 × 2, তার মানে 3√2, এটাও লেখা যায়। তাহলে আর ক্যাপ কি হবে? নিশ্চয়ই আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, রাইট? আর ভেক্টর কি? এটা। মড আর কি? ওটা। তার মানে সিম্পলি লিখবো 1/3√2 ইন্টু 4i hat মাইনাস জে হ্যাট মাইনাস কে হ্যাট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একই ব্যাপার। মানে এইভাবে লেখ, ওভাবে লেখ। ফিজিক্সে কোনো সাজানোর দরকার নেই। তুই যেটা লিখবি, এন্ড রেজাল্ট এত দূর আসা মানে কি দেখবে জানিস তো? দেখবে প্রসেস আর লাস্ট আনসার। হবে না, এটা পসিবলই নয় যে ফিজিক্সটা প্রথমে ধরেই ক্লিয়ার হবে। মানে নেই করে, বিশেষ করে ভেক্টরে 1-1.5 অঙ্ক না করলে কখনো ক্লিয়ার হবে না। এটা তো বুধবার স্কুল ওভাবে রেখেছে, স্কুলকে গিয়ে বোঝা আছে। তোমাদের মাথা ঠিক আছে তো? আচ্ছা, আমাকে দুটো ভেক্টর দিয়েছে। একটা ভেক্টর এ কি? এ ভেক্টর হচ্ছে 3i hat প্লাস 4j hat। আর একটা ভেক্টর আছে বি। ভেক্টর বি কি? 7i hat প্লাস 24j hat, রাইট? আমাকে কি বলেছে? আমি একটু ভেক্টরটা ড্র করি। ভেক্টরটা ড্র করলে প্রথমে ভেক্টরে কোথায় হবে বলতো? 3i hat 4j hat, এটা ভেক্টর এ না, রাইট? দিস ইজ ভেক্টর এ। 7i hat প্লাস 24j hat, 7i hat 24j hat, এরকম কোনো একটা জায়গায় হলো শায়দ। এটা কি হলো? ভেক্টর বি না। কোয়েশ্চেনে কি বলছে? যে আমার কাছে এমন একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড ভেক্টর বি এর সমান। ম্যাগনিটিউড কার সমান? ভেক্টর বি এর সমান। কিন্তু ডাইরেকশন কোন দিকে? এর দিকে। তার মানে যে ভেক্টরটার কথা বলছে এর সমান ম্যাগনিটিউড মানে এরকম। তাহলে যে ভেক্টরটার কথা বলছে সেটা হচ্ছে এরকম একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে বি এর সমান, যার ডাইরেকশন হচ্ছে এর দিকে। সিম্পল।
তো এ যেদিকে প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ এ মানে কি সেম ডাইরেকশন হলো না? ধর এখানে আমার একটা ভেক্টর আছে এ, যে ভেক্টরটা এইরকম, ক্লিয়ার হয়েছে? এ ক্যাপ মানে এই দিকেই তো একটা ভেক্টর হবে, তাহলে এ ক্যাপ মানে সাপোজ এখান থেকে এইটুকু ইউনিট ভেক্টর এ ক্যাপ। আমি যদি এখানে লিখি, এখানে লিখি, এখানে লিখি, পাল্টাই কিছু, এই প্রত্যেকটা প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ এ না? ভেক্টর যেখানে নিচে লেখা যায়, এটাই তো ভেক্টরের বিউটি। যাই হোক, তাহলে এটা আমাকে ফার্স্টে কি বার করতে হবে? কি বার করতে হবে? না তোকে না, ফার্স্টে কি বার করতে হবে? ম্যাগনিটিউড অফ বি। তাহলে মড বি কি করে বার করব? না, মড বি কি করে বার করব? ওকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, তার মানে রুট ওভার 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 49, 24 স্কোয়ার মানে 576। তাহলে কত হয়? রুট ওভার 625, তার মানে সিম্পলি 25। ক্লিয়ার হয়েছে? তার মানে মড বির ভ্যালু কত? 25। ক্লিয়ার? ভালো কথা। এবার এ ক্যাপ বার করতে হবে। এ ক্যাপ কি করে বার করব? এই ভেক্টর এ বাই মড এ। তাহলে আগে আমি যেটা করব সেটা হচ্ছে, আগে আমি বার করব ভেক্টর, ওকে, আগে আমি বার করব মড এ। মড এ, এলভিন বল মড এ কি করে বার করব? টু কোথায় আছে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে যদি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করি, তাহলে রুট ওভার 25 কত হলো? 5। তাহলে এ ক্যাপ কি হবে? ভেক্টর এ বাই মড এ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 5। আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে এমন একটা ভেক্টর, সাপোজ ভেক্টরটার নাম দিলাম ভি, যেটা ইকুয়ালস টু মড বি ইন্টু এ ক্যাপ, রাইট? তার মানে মড বি কত? 25 বার করেছি আগে। এ ক্যাপ কত? 1/5 ইন্টু 3i হ্যাট প্লাস 4j হ্যাট, কেটে 5, 15i হ্যাট প্লাস 4j হ্যাট। দিস ইজ দি আনসার। ওই 4 5 20, 20j হ্যাট, এটা হচ্ছে আনসার। হ্যাঁ বল। কেন? আমি যদি এটাকে কেটে 5 হয়, তাহলে 5 ইন্টু 3i হ্যাট প্লাস 4j হ্যাট মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, স্কেলার মাল্টিপ্লিকেশন। ইউনিট না হলেও যে কোনো ভেক্টরকে আমরা স্কেলার মাল্টিপ্লাই করতে পারি, ডট না। ওই যে প্রথমে করেছিলাম কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন, ওটা একটা কনস্ট্যান্ট না? একটা ভেক্টর একটা স্কেলারের মধ্যে মাল্টিপ্লিকেশন, তাহলে কি সিম্পলি মাল্টিপ্লাই হয়ে যাবে। দ্যাট উইল বি 5i হ্যাট প্লাস 20j হ্যাট। 1/5 হচ্ছে এ ক্যাপের ভ্যালু। এ ক্যাপের ভ্যালুটা কি? এইটা দেখ, এখানে বসিয়ে দিয়েছি, তাই না? 3i হ্যাট প্লাস 4j হ্যাট বাই 5 বসিয়ে দিয়েছি। আর দেখ এখানে মড বি, মড বির ভ্যালু 25 বসিয়ে দিয়েছি। ডান? পরিষ্কার হয়েছে? চলো এইটার পরে লিখে নাও। আচ্ছা, এখন করব আমরা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট না, ক্রস করিনি। এইটা করলাম হচ্ছে, প্রথমে বার করলাম, আগের ভিডিওটাই দেখবে বার করা আছে যে কম্পোনেন্ট ভেক্টর। এই ভিডিওটাই আমরা করলাম যে বার করা মডিউলাস অফ এনি ভেক্টর, যেটা আইজেকে দিয়ে দেওয়া আছে। তারপরে বার করলাম ইউনিট ভেক্টর। এখন এই দুটো না জানলে আমরা প্রোডাক্টে ঢুকতে পারবো না। এবার আমরা ঢুকছি প্রথমে ডট প্রোডাক্ট, এরপরে করব ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট সিম্পলি দুটো ভেক্টর যদি থাকে, ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তার মাঝখানে একটা ডট দিয়ে দিলে হয়ে যায় ডট প্রোডাক্ট। কি বললাম? ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তার মাঝে ডট দিয়ে দিলে কি হয়ে যায়? ডট প্রোডাক্ট। এখন ডট প্রোডাক্ট মানে হচ্ছে মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি ইন্টু কস অফ দি অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি। ক্লিয়ার হলো? মড অফ ভেক্টর এ ইন্টু মড অফ ভেক্টর বি ইন্টু কস অফ দি অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি। ব্যাস সিম্পল, এটাই ফর্মুলা, এটাই হচ্ছে ডট প্রোডাক্ট। আগে করব ডট প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস। ডট প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস, একটা একটা করে আসি। সাপোজ এটা আমার আই, এটা জে, এটা কে, প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত?
যদি আমি আই ডট আই করি কি হবে? এ ডট বি হয় মড এ মড বি কস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। আই ডট আই কি হবে? আচ্ছা একটা একটা করে, মড আই, তারপরে মড আই কস অফ মড আই কমা মড আই। আচ্ছা আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত? আই আর আই 0 ডিগ্রি, তার মানে মড আই কত? 1, মড আই কত? 1, তারপরে কস অফ 0, কস 0 কত? 1, তাহলে এটা কত হলো? একইভাবে যদি জে ডট জে কি হবে বলতো? মড জে কস জে কমা জে, মড জে কত? 1, আর একটা মড জে 1, কস অফ 0 কত হবে? আলটিমেটলি 1। তাহলে একইভাবে শেষ আনসার কি হবে? কে ডট কে 1। হ্যাঁ, কোনো অ্যাঙ্গেলই নেই, আই আর আই এর মধ্যে কি অ্যাঙ্গেল? 0। আই ডট আই করছি, তো এইটা যদি একটা আই হয়, এদিকে আর একটা আই হয়, দুটো আইয়ের মধ্যে অ্যাঙ্গেল কিতনা হোগা? 0। তাহলে আই ডট আই কি? মড আই কস 0, ব্যাস। আচ্ছা এবার নেক্সট, कॉस 0 कितना होता है? अच्छा आई डॉट जे কি লিখবো? সায়ন্তন বল, আই ডট জে কি লিখবো বল? মড আই ইন্টু মড জে ইন্টু মড আই ইন্টু মড জে ইন্টু আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল, তার মানে কস অফ নিশ্চয়ই আই কমা জে, কস আই কমা জে কত? 90, তাহলে মড আই কত? 1, মড জে কত? 1, কস অফ আই কমা জে 90, কস 90 কত? 0, তাহলে কত হয়? ইউনিট ভেক্টরের মড কত হয়? তাহলে মড আই 1, মড জে 1, কস অফ অ্যাঙ্গেল কত? 0, সো দ্যাট ইজ 0। তাহলে আই ডট জে কি হলো? হ্যাঁ, আই ডট জে কি হলো? 0। আচ্ছা বলতো, তাহলে যদি আই ডট জে 0 হয়, তাহলে আই ডট কে কি হবে? 0। তাহলে বলতো জে ডট কে কি হবে? বাহ, কে ডট জে, বাহ, জে ডট আই, বাহ, কে ডট আই। খুব মজা, বল এটা বেশ মজা পেয়েছি ভেক্টরে, তাই না? তাই তো হয়ে গেল, আমি কি করব? ক্লিয়ার হয়েছে? আচ্ছা একটা অঙ্ক কর। ওকে, নাও লেখো যে লেখো ভেক্টর এ তার ভ্যালু হচ্ছে 2i হ্যাট মাইনাস জে হ্যাট, ভেক্টর বি তার ভ্যালু হচ্ছে 3i হ্যাট প্লাস 4j hat. Is that clear? Find out a dot b. a dot b স্কেলার হবে না ভেক্টর হবে? স্কেলার হবে, ঝটপট ফাইন্ড a dot b। আচ্ছা দুটো টার্ম দিয়ে দিয়েছে ভেক্টর টার্ম, একটা a হচ্ছে 2i hat মাইনাস j hat, b হচ্ছে 3i hat প্লাস 4j hat। আমাকে বার করতে কি বলেছে? বার করতে বলেছে a dot b। কি বার করতে হবে? তার মানে সিম্পলি কি লিখবো? 2i hat minus j hat dot 3i hat plus 4j hat, রাইট? আচ্ছা আমি এখন অবধি কি করেছি? i ডট i কি হয়? 1, j ডট j, k ডট k, ও ছাড়া যাই করবো সেগুলো 0। তার মানে এটাকে যদি ভাঙি দেখ কি হয়? 2i hat dot 3i hat, না প্রথমে কি আছে? i, তারপরে প্লাস 2i hat dot, না 2i hat dot 4j hat, 6 হবে কিনা জানি না, করে দেখি। তারপরে মাইনাস j hat dot কি আছে এখানে? 3i hat প্লাস মাইনাস j hat, তখন আবার মাইনাস দিয়ে লিখি মাইনাস j hat ডট কি আছে এখানে? 4j hat। তারপরে এটাকে কি লিখতে পারি? 3 2 যা 6 i hat dot i hat, তাই না? প্লাস 4 2 যা 8 i hat dot j hat মাইনাস 3, আর এখানে কি আছে? 3, j এর আগে কেউ নেই মানে কি আছে? 1, তাহলে মাইনাস 3 j hat dot i hat মাইনাস 4 j hat dot j hat। i ডট j কত? তাহলে এই টার্মটা কি হবে?
জে ডট আই কত, এই টার্মটা কি হবে, তাহলে 6 আই ডট আই কি 1 প্লাস মাইনাস 4 জে ডট জে কি, তাহলে 6 মাইনাস 4 কত হবে, দিস ইজ দি আনসার। বুঝতে পারিস নি? এই মাল্টিপ্লাইটা বুঝেছিস তো? এই মাল্টিপ্লাইটা নিয়ে আশা করি কারোর সমস্যা নেই। এরপরে স্কেলারগুলোকে আলাদা করে মাল্টিপ্লাই করলাম। যেমন প্রথমটা 2i হ্যাট ডট 3j হ্যাট, কাকে মাল্টিপ্লাই করবো, 2 আর 3, 3 2 এর কত হয় 6, 6 কি i হ্যাট ডট i হ্যাট, এরকম করে সবগুলোকে করলাম। এবার যেই i ডট i হলো, i ডট i কি হয় 1, i ডট j কি হয়, j ডট i কি হয়, মানে i ডট i j ডট j k ডট k বাদে যা আছে সব 0, তাহলে এটা 0 এটা 0, তাহলে 6 माइनस 4 कितना होता है 2। क्लियर? और একটা করো, করছি একটা কোশ্চেন দিইনি। এ হচ্ছে 4i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস k হ্যাট, বি হচ্ছে 2i হ্যাট, ফাইন্ড a ডট বি। ঝটপট করো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করেছি, নিশ্চয়ই এইভাবে করেছি যে 4i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস k হ্যাট ডট 2i হ্যাট, তাই না? তাহলে প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করো, 4 2 জার 8 i হ্যাট ডট i হ্যাট, 3 2 জার 6 j হ্যাট ডট i হ্যাট মাইনাস 2 1 জার k হ্যাট ডট, কোনটা কোনটা এক্সিস্ট করবে, i ডট i এক্সিস্ট করবে 1, এটা কত 0, এটা কত 0, সো দ্যাট উইল বি সিম্পলি 8। কাটবি না, আমি এটা তোদের বোঝানোর জন্য করি, লিখে দিলেই হলো। লিখে দিতে হবে যে ডট আই কে ডট আই ইকুয়ালস টু 0, ওটা বলে দিস, নাহলে কিন্তু সমস্যা হবে, নাম্বার দেবে না। আচ্ছা চলো নেক্সট অঙ্কটা করা যাক। হ্যাঁ হ্যাঁ, তা তো হয়ে গেল অঙ্কার, বাদ কি থাকলো। হ্যাঁ, তুই লখনৌ গিয়ে বিরিয়ানির দোকানে বসে বলছিস স্যার এখানে বিরিয়ানি কি করে অর্ডার দিতে হবে, এটা তো হতে পারে না। আচ্ছা আমাদের অঙ্কগুলো বলো। দুটো ভেক্টর বলে দিয়েছে, ভেক্টর এ কত বলেছে, মাইনাস 2i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস k হ্যাট, আর বি ভেক্টর কি বলেছে 3i হ্যাট প্লাস 6j ক্যাপ প্লাস 2k হ্যাট, এই বলে দিয়েছে তো। আচ্ছা ভালো কথা। দেখো আমি এই ফর্মুলাতেই ফেলবো, প্রথমে লেফট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইড মানে কি করব, সিম্পলি a ডট বি করবো না। a ডট বি মানে কি 2i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস k হ্যাট, এর সাথে ডট করব কাকে 3i হ্যাট 6j হ্যাট 2k হ্যাট, রাইট? কে কে এক্সিস্ট করবে আর কে কে করবে না, আই আই এক্সিস্ট করে, জে জে এক্সিস্ট করে, কে কে এক্সিস্ট করে। তাহলে আই আই মাইনাস 2 ইন্টু 3 কত হয় মাইনাস 6, জে জে 2 ইন্টু 6 কত হয় 12, কে কে 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, তাহলে 6 মাইনাস 2 কত 4, বেরিয়ে গেছে এ ডট বি। তুই বড় করেই করবি, আমি তো তাড়াতাড়ি শেষ করার জন্য করছি। আচ্ছা বার করব মডে, মডে কি করে বার করে, মডে কি করে বার করে, খাতাগুলো বন্ধ করো প্রত্যেকে, লেখার টাইম দেবো, আমার সাথে কথা বলো। মডে কি করে বার করে এ ওয়াই স্কোয়ার প্লাস এজের স্কোয়ার, এ এক্স কত মাইনাস 2, তার স্কোয়ার কত 4 প্লাস 4 প্লাস 1 কত হয় √9, তার মানে 3। আচ্ছা মড বি বার করব, কি করে বার করব 3 স্কোয়ার মানে 9, 6 স্কোয়ার গুড, ক্লিয়ার হয়েছে, কত হয় 49, √49 মানে 7, ক্লিয়ার? এই ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এ ডট বি, তাহলে লেফট হ্যান্ড সাইডে এ ডট বি কত বেরিয়েছে, এ ডট বি বেরিয়েছে 4 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে মড এ কত বেরিয়েছে 3, মড বি কত বেরিয়েছে 7 ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এটাই তো আমার কাছে চেয়েছে। তার মানে অর কস অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি সেটা হচ্ছে 4/21। হ্যাঁ, তাহলে বলে দিয়েছে কি যে এ বি মানে হচ্ছে cos ইনভার্স 4/21, বইয়ে বলে দিয়েছে 4/21 মানে কত cos ইনভার্স 79 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 79 ডিগ্রি। কঠিন ছিল না, পাতি।
আমার দুটো ভেক্টর বলে দিয়েছে, এ ভেক্টর কত বলেছে, এ ভেক্টর কত বলেছে, রিপিট করো, আই ক্যাপ 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। বি ভেক্টর কি বলেছে, মাইনাস আই হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস 2k হ্যাট। তাহলে আমি প্রথমে বার করব কি এর বাঁ দিকের পোর্শন, এ ডট বি। এ ডট বি কি হয়, 1 ইন্টু মাইনাস 1, তার মানে মাইনাস 1, 2 ইন্টু 1 কত 2, মাইনাস 1 ইন্টু মাইনাস 2 কত প্লাস 2, রাইট। তাহলে কত হচ্ছে 3। বার করব মড এ, মড এ মানে কত রুট ওভার অফ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার 4, মাইনাস 1 স্কোয়ার 1, তার মানে রুট 6। ভালো কথা। মড বি কি হবে, রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1, 1 প্লাস 4, তার মানে এটাও রুট 6। ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলে কি হয় এ ডট বি মানে 3 ইকুয়ালস টু মড এ রুট 6 মড বি রুট 6 কস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে অর কস এ কমা বি কি হবে, নিশ্চয়ই 3/6 হাফ। তাহলে অর কস এ কমা বি কত, কস 60। তাহলে এ তার মানে অ্যাঙ্গেল কত হচ্ছে 60 ডিগ্রি। কিছু নেই পাতি অঙ্ক। চলো নেক্সট। হ্যাঁ, কোনটা শর্টকাটে মাল্টিপ্লিকেশন, শুধু আই আই থাকবে, শুধু জে জে থাকবে, শুধু কে কে থাকবে। শুধু আই আই মানে 1 ইন্টু মাইনাস 1 কত হয়, শুধু জে জে মানে 2 ইন্টু 1 কত হয়, শুধু কে কে মানে মাইনাস 1 ইন্টু মাইনাস 2 কত হয়। সিম্পল, কিছু বলবে না, নাম্বার নাও দিতে পারে না, আনসার ঠিক থাকবে, আনসার ঠিকের আর নাম্বারটা পেয়ে যাবি। একবার জিজ্ঞেস করে নিবি স্কুলের স্যারকে যে স্যার এইভাবে করলে কি কেটে দেবা, একবার জিজ্ঞেস করে নিবি, উনি কি বলে সেটা দেখে নিস, আমি বলবো যে ভেঙে কর। আচ্ছা চলো নেক্সট করব। এর আরও কিছু টাইপ আছে, আমরা পরে দেখবো, আগে ক্রস প্রোডাক্টে চলে যাব। করব ক্রস প্রোডাক্ট। এখন ক্রস প্রোডাক্টটা হচ্ছে, হ্যাঁ জানি, ক্রস প্রোডাক্টটা হচ্ছে এই যতগুলো প্রোডাক্ট দেখলে তার মধ্যে সব থেকে কঠিন, সত্যি লিটারালি কঠিন, কিন্তু এটা যদি বোঝো তাহলে লিটারালি এটা ইজি লাগবে। বাট ফর দ্যাট ইউ নিড টু ডু আ লট অফ প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া ক্রস প্রোডাক্ট হবে না। আমি ঠিক যেভাবে বলছি সেইভাবেই বোঝো, অন্যভাবে করলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। সহজে বোঝাচ্ছি, সহজে বোঝো। ক্রস প্রোডাক্ট হচ্ছে যদি দুটো ভেক্টর হয়, যদি দুটো ভেক্টর হয়, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের মাঝখানে একটা ক্রস দেওয়া মানে কি ক্রস প্রোডাক্ট। ঠিক যেমন ডট প্রোডাক্টে লিখেছিলাম কি এ ডট বি, কি লিখেছিলাম মড এ মড বি কস থিটা, এখানেও লিখবো মড এ মড বি, কস লিখবো না, লিখবো হচ্ছে সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইনটু, এটা একটা ভেক্টর রিটার্ন করে, তাই এন ক্যাপ। অ্যান্ড হোয়াট ইজ এন ক্যাপ? এন ক্যাপ ইজ আ ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। এন ক্যাপ কি? এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তাহলে এটা লিখে নাও, এন ক্যাপ, এটা স্টার দিয়ে লিখবে, অনেক সময় ওই এন ক্যাপ না দিলে পুরো ভুল কিন্তু। এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর, এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর, yes, perpendicular to both vector A and vector B. So n cap is a unit vector perpendicular to both vector A and vector B. এবার এইটাকে বোঝাটা ভালো করে দেখবে। আগে আমি তিনটে, প্রত্যেকে পেন ডাউন করে দাও, লেখার টাইম দেবো, ইটস এ ইম্পর্টেন্ট থিং। এর বোঝাটা ভীষণ দরকার। খাতাটাও ক্লোজ করে দাও, নো নিড টু হ্যাভ ইউর কপি। এখানে ফোকাস করো। প্রিয়াংশী খাতা ক্লোজ। শুধু আমার সাথে গল্প করবি, অ্যাজ ইফ তুই করছিস, মনে করবি তুই করছিস, তোর মতো করে ইন্টারাকশনটা যেন থাকে, ওকে? কোনো হিচকিচাহাট না থাকে যেন, কমপ্লিটলি ফ্রিলি ইউ নিড টু ইন্টারাক্ট উইথ মি। এটা কি দেবো, আই না জে? আই। এটা এটা ভালো কথা। যদি আই থেকে জের দিকে যাই, কোন থেকে কোন দিকে যাচ্ছি? আই থেকে জে, তাহলে আমি ক্লকওয়াইজ ঘুরছি না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি? ফার্স্ট রুল অফ দ্য গেম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ইজ অলওয়েজ টেকেন অ্যাজ পজিটিভ।
সব সময়ের জন্য। আগেও যখন এরিয়া ভেক্টর করিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মিনস ইট উইল বি পজিটিভ। আমি ফার্স্টে করব আই ক্রস আই। আই ক্রস আই মানে কি? ওই ফর্মুলা হিসেবে মড আই, তারপরে মড আই সাইন অফ আই কমা আই ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ ওইদিকে ডাইরেকশন, আমি এন ক্যাপে পরে আসছি। আমাকে বল এন ক্যাপ পারপেন্ডিকুলার টু আই অ্যান্ড আই। আই অ্যান্ড আইয়ের পারপেন্ডিকুলার কটা ডাইরেকশন হতে পারে? আয়ের পারপেন্ডিকুলার কটা ডাইরেকশন হতে পারে? একটা। একটা জের দিকে হতে পারে, এইটা 90 ডিগ্রি হতে পারে, আবার এইটা 90 ডিগ্রি হতে পারে না? তাহলে প্রথম কথা ওইখানেই বোঝা যাচ্ছে যে ওটা হবে না, এটা ফার্স্ট লজিক দিয়ে বোঝা যাচ্ছে হবে না। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্যালি মড আই কত? 1। মড আই কত? সাইন আই আর আইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত? সাইন 0 কত? সাইন 0, সাইন 0, সাইন 0 ইজ 0। তার মানে এটা কত হবে? 0। আচ্ছা একইভাবে জে ক্রস জে কত হবে? এন ক্যাপ কোনো একটা দিকে আছে আমার ইন্টারেস্টিং, কিন্তু ভেক্টরি 0 হয়ে গেল, তাই ওটার ভাবার দরকার নেই, তেমন এক্সিস্টই করছে না। জে ক্রস জে তাহলে এন রেজাল্ট 0, কে ক্রস কে এন রেজাল্ট। তাহলে ডট প্রোডাক্টে যা ছিল ক্রস প্রোডাক্টে ঠিক তার উল্টো হলো ইন কেস অফ সেম সেম প্রোডাক্ট। ওটায় আই ডট আই ছিল 1, জে ডট জে 1, কে ডট কে, ভালো কথা, আই ক্রস আই, জে ক্রস জে, বেগুলি না কথা শোনা যাচ্ছে না, কে ক্রস কে, ক্লিয়ার হয়েছে গেল। এবার আসবো হচ্ছে যখন ডিফারেন্ট প্রোডাক্ট হবে, যেমন ধর আই ক্রস জে, কি করছি? আই ক্রস জে। আই ক্রস জে মানে যে আগে সেখান থেকে পরের দিকে অ্যাঙ্গেল নিয়ে যাব, আগে থেকে পরে অ্যাঙ্গেল যাবে, ক্লিয়ার হলো? আই থেকে জে এর দিকে কি অ্যাঙ্গেল ঘুরছে, তার মানে কি লিখবো? মড আই, তারপরে মড জে ক্যাপ, ওরকম বলবো না, মড আই হ্যাট মড জে হ্যাট সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড জে কত? 90, কিন্তু এটা প্লাস 90 দেবো, ক্লিয়ার হয়েছে? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অলওয়েজ টেকেন অ্যাজ পজিটিভ। তার মানে এটা কত? 1, এটা কত? 1 সাইন মাইনাস 90, তাহলে এই প্লাস 90, তাহলে সাইন 90 কত? 1, 1 1 1 কত হয়? 1। এবার ডাইরেকশন, আমার একটা এন ক্যাপ আছে না, আমি এখানে এন ক্যাপই লিখছি। এন ক্যাপটা কোন দিকে? না, এন ক্যাপ কোন দিকে? এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। এখানে আই আর জে আছে, তাহলে আই আর জে পারপেন্ডিকুলার কে? দুজনেরই পারপেন্ডিকুলার কে ক্যাপ, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1, এন ক্যাপটা তাহলে কি লিখবো? ক্লিয়ার? তার মানে শুধু কে ক্যাপ হবে। তাহলে আই ক্রস জে কি হলো? আই ক্রস জে কি হলো? কে। এবার আমি একটা সার্কেল বানাচ্ছি, দেখ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের সাইকেল, ক্লিয়ার হলো? উপরে দিলাম আই, এ পাশে দিলাম জে, এ পাশে দিলাম কে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি তাহলে আই ক্রস জে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ করো, আই ক্রস জে কি হবে? কে। আচ্ছা যদি এই সার্কেল থেকে বলি জে ক্রস কে কি হবে? কে ক্রস আই কি হবে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি। আচ্ছা যদি উল্টো ঘুরি, তার মানে যদি জে ক্রস আই করি, তাই হওয়া উচিত, মানে ওটা দেখে এরকম মনে হচ্ছে। চলো এইখানটায় আমি ভেতর দিকে অ্যারোটা দিয়ে দিচ্ছি, মানে এই দিকে পজিটিভ, ঠিক আছে? চলো আমরা প্রথমে করবো এবার জে ক্রস আই, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, কি লিখবো? ফার্স্টে মড, আচ্ছা দাঁড়াও, তারপরে মড আই ক্যাপ, তারপরে সাইন অফ। এবার দেখো কোথা থেকে কোন দিকে যাচ্ছি? জে থেকে আইয়ের দিকে না, ফার্স্টে কে আছে? জে, জে থেকে আই, প্লাস 90 না মাইনাস 90? মাইনাস 90, সো সাইন অফ মাইনাস 90। আচ্ছা মাইনাস সাইন অফ মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা, সবসময় মাথায় রাখবে। আর একটা এখানে স্টার দিয়ে লিখে নাও যে সাইন অফ, না পরে লিখবে, পরে লিখবে, মানে ওটা মুখ দিয়ে বেরিয়েছে, মাইনাস সাইন থিটা, ঠিক আছে? আগে বোঝো, ইন্টারেক্ট উইথ মি। সাইন অফ মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা, খাতা বন্ধ। কস অফ মাইনাস থিটা কি হবে? কস থিটা, দুজনেরই খাতা বন্ধ। কস অফ মাইনাস থিটা হবে কস থিটা, তাহলে কস অলওয়েজ রিটার্নস আ পজিটিভ ভ্যালু, তার থিটার অ্যাঙ্গেল যাই হোক, অন্যভাবে নেগেটিভ হতে পারে, বাট
থিটার ভ্যালু যাই হোক, তার জন্য পজিটিভ নেগেটিভ পাল্টায় না। তার মানে সাইন -90 আমাকে কি দেবে? মাইনাস অফ মড জে ক্যাপ মড আই ক্যাপ সাইন অফ 90। ক্লিয়ার হলো? ফার্স্টে মাইনাস মড জে মানে 1, মড আই মানে সাইন 90 মানে, কিন্তু সবসময় একটা ইউনিট ভেক্টর থাকবে, কোন দিকে হবে? মাইনাস কে ক্যাপ না, জে আর আই এর পারপেন্ডিকুলার কোন দিক? কে। তার মানে এখানে সিম্পলি লিখবো কে ক্যাপ, কিন্তু আগে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার হলো? একইভাবে বাকিগুলো বাড়িতে বের করবো, হোমওয়ার্ক থাকবে বাকিগুলো। তাহলে আমাকে এখান থেকে বলো আই ক্রস জে যদি কে হয়, তাহলে জে ক্রস আই কি হলো? মাইনাস কে। বলতো আই ক্রস কে? মাইনাস জে। দেখে বল তাহলে জে ক্রস কে? J cross K, J cross K plus I. You need to see the clockwise or anti-clockwise rotation. It's important. K cross J minus I. अच्छा बोलते I cross K minus J. K cross I K cross I plus J. তার মানে যখনই করব ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, আমাদেরকে কিন্তু ওটা ভালো করে বুঝে নিতে হবে। ডান? পরিষ্কার? আচ্ছা, এইটুকু তাহলে ক্লিয়ার হয়ে গেল। এটা লিখে নেয়। তাহলে আমি এখানে একটু কিছু জাস্ট এখানে আমাদের হেল্পের জন্য লিখে নিই। তাহলে আমরা জানি আই ক্রস জে হচ্ছে কে, জে ক্রস কে হচ্ছে আই, আর কে ক্রস আই হচ্ছে জে। ঠিক তার উল্টো যদি হয়, জে ক্রস আই হবে মাইনাস কে, কে ক্রস জে হবে মাইনাস আই, আই ক্রস কে হবে মাইনাস জে। লিখে নাও।